আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালোই আছি। তো চলে আসছে ঘেরের ভিতরে, কারণ ঘেরের ভিতরে রিফিট বানাতে হবে। প্রথম যে ওষুধটা দিতে হয় সেটা, তো এটা এখনও দেওয়া হয়নি। এটা যে রোপণ করা হয়েছে 5-6 দিন হয়েছে, যেটা আজকে দিতেই হবে। এই কারণে চলে আসছে ঘেরের ভিতরে সেই রিফিট বানানোর জন্য। তখন আপনাদের দেখাই, এই দেখুন, এদের রিফিট মিক্স করে নিয়ে আসছি। এই যে সারটা ইউরিয়া সারের সাথে। তার এই যে ধান দেখুন, আলহামদুলিল্লাহ সব ধান দাঁড়িয়ে গেছে। বেশি একটা ধানের ক্ষতি একটা সেরকম একটা হয় নাই। তো আজকে আরও অনেক কাজ করবো। আসুন এটা রিপিট বুনাই। এরপরে যেসব জমিতে রিপিট বুনাইছি সেসব জমিতে কিছুটাই আজকে দ্বিতীয়বারের মতন কী দিতে হবে সেটা এবার তাই দিব। চলুন এটাকে রিপিট বুনাই, তারপর আবার ওইখানে যাবো। তো আসলে আগে এটা বুনাই নি। আলহামদুলিল্লাহ ঘেরের ভিতরে সম্পূর্ণ রোপণ করা হয়ে গেছে রিপিট। তো এখন যাবো তো অন্য জমিতে, যেখানে আর কি দ্বিতীয়বারের মতন যে ওষুধ দেওয়া হবে সেটা দেবো এখন সেখানে। তো চলুন সেইখানে যাই, তারপর আপনাদের সাথে এখানে দেখা হবে। কী কী ওষুধ দিই সেগুলো আপনাদের দেখাবো। দ্বিতীয়বার কী কী ওষুধ দেবো সেগুলো আপনাদের দেখাবো। তো চলুন আপনাদের সেগুলো দেখাই। এটার মধ্যে চলে আসছে মাথার জমিতে, কারণ মাথার জমিতে যে প্রথম রোপণ করেছিলাম, তো এই কারণে মাথার জমিতে প্রথমে সার দিতে হবে। প্রথমে এটা রিপিট দিচ্ছি। তো আজকে এটা দ্বিতীয়বার কী কী দেবো এই দেখেন। এই যে সালফোলক, এটা লাগান SM অ্যাগ্রো কেমিক্যালস সালফোলক। এটা লাগান এই যে ছত্রাক ও মাকড়ানাশক, বুঝছেন? ছত্রাক এগুলো লাগান ধ্বংস করে। আর একটা হলো এই যে এইটা KB জিঙ্ক গোল্ড। এটা কি যেন একটা কাজ করে, এটা আমি বলতে পারি না, এটা আব্বা বলতে পারে। এই যে লেখা আছে পিছনে KB জিঙ্ক গোল্ড সালফেট সারের বৈশিষ্ট্য। KB জিঙ্ক সালফেট বাংলাদেশ সর্বনিম্ন উপাদান পরিমাণ। এটা লাগান গাছের শক্তি, গাছের ভিটামিন বাড়ানোর জন্য KB জিঙ্ক গোল্ড ব্যবহার করা হয়। তো এইগুলো দিতে হবে। তো এর একটা লাগান 33% জমিতে একটা আমরা ব্যবহার করি। এতে 33% 1 কেজি এনে লেখা আছে। 33% একটা, এটা 33% একটা। তো মানে প্রত্যেক 33% একটা করে ব্যবহার করতে হবে। 33% আমরা 10 কেজি ইউরিয়া সার ব্যবহার করবো এখন। 20 কেজি করে এখন ইউরিয়া সার ব্যবহার করবো। আর এটা এক পিস এই লাগান ব্যবহার করবো এখন। তো আসলে এদের ইউরিয়া সারও নিয়ে আসছি। তো আসলে এখন সার দিয়ে এই যে ড্রাম নিয়ে আসছে, এটা এখন মিক্স করে নেবো। ওইটাকে স্প্রের মাধ্যমে প্রয়োগ করে, যাতে আমরা স্প্রের মাধ্যমে প্রয়োগ করি, আমরা ইউরিয়া সারের মাধ্যমে প্রয়োগ করি। তো আসলে আমরা ইউরিয়া সার এখন নিয়ে নেই 20 কেজি এই ড্রামে নেবো এখন, তারপরে মিক্স করে নেবো। ইতিমধ্যে এই দেখুন, এদের সাদা সাদা সার, এই যে সাদা সাদা যেগুলো দেখতেছেন এটা এখন সম্পূর্ণ সার। আর এই যে ওষুধ মিশিয়ে দিয়েছি। এটার বয়স হলো এই যে 23 দিন। তো 20 দিনের পরে গিয়ে 20 দিন বয়স হওয়ার পরে ধানে এই সারগুলো দিতে হয় এবং এই ওষুধগুলো দিতে হয়। আর এটাই হয়তো বা শেষ ঔষধ, কারণ জমিতে দুইবারই সার হয়। এই দুইবার প্রথম একবার দিয়েছি রিপিট, আর এই যে একবার দিলাম, এই এটাই সার শেষ। এরপর শুধু পানি দিতে হবে আর আগাছাকে একটু পরিষ্কার করে রাখতে হবে। যে কিছু আগাছা আছে দেখেন, এই যেখানে যে কিছু আগাছা আছে, এই আগাছাগুলোকে পরিষ্কার করে রাখতে হবে। এরপরে তো এই মাথার সম্পূর্ণ জমি সার বোনানো হয়ে গেছে। এখন যাব ওই ভাঙার কাছে, যেখানে থেকে কেমন ওই যে ঢাকা ভাঙা না, আমরা যেখান থেকে মাছ ধরে ওইখানে যাবো। ওইখানে কিছু জমি আছে, ওইখানে ওই জমিগুলো এখন আবার সার দেবো। এই একই সার, ওইটা আগে রিপিট বোনানো হয়ে গেছে। আর এখন ওইটার বয়স প্রায় ওরকম প্রায় 20 দিন মতন হয়েছে ওইটা। তো এখন ওইটা এখন যে গিয়ে দেবো সার। তো চলুন এখন ওইখানে যাই, ওইখানে গিয়ে আবার সার ওইখানে বোনাবো। তো অবশেষে আবার চলে আসছি এই যে এখানে, যেখান থেকে মাছ মারি। তো এখানে বুনি আসছে, এই যে একটু বুনলে কি হয়ে যায়। তো এইটুকু এখন বোনাবো। এরপরে আজকের মতো আর কি কাজ বন্ধ দেবো। তো আসলে একটু বুনাই, বুনিয়ে নিই দাঁড়িয়ে।
আলহামদুলিল্লাহ সম্পূর্ণ জমিতে, আপাতত সম্পূর্ণ না, কিছু জমিতে প্রথম মানে দ্বিতীয় ধাপের সার দেওয়া হয়ে গেল। দেখতে পেলেন কি কি সার দিলাম। সার আর দেওয়ার নাই, এই সারই হয়তো বা শেষ সার এই জমিতে, দেশের জমিতে দেওয়া হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে যে কোনো ভিডিও নেবার দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।